সূর্য মেরুন, নারীর যোগ সবুজ। আমি যতদিন বেঁচে থাকবো সেদিন মোহনবাগান নিয়েই থাকবো। মোহনবাগান 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 মোহনবাগান, কেউ বললে হবে। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে বললি না কেন? বলছে বললো না আমাকে। হ্যাঁ, প্রসন্নদা, আপনি বলতেন যে একটা মা আপনার নিজের আর একটা মা মোহনবাগান। একদম। আপনার মতো প্রাক্তনীরা যারা এখনো অভিমানী করে রয়েছে, আজকে নববর্ষতে কি বার্তা দেবেন? তারা কি মাঠে আসা দেখ, দুঃখ পাচ্ছি। হ্যাঁ, তাদের আমি মনে হয় যা সবাইকে আনা দরকার। দিস ইজ দ্য টিম। আমরা কত বড় বড় প্লেয়ার আমি দেখেছি আমার সাথে এখনো বেঁচে আছে, আর 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 কেউ অসুবিধা হয়ে গেল দুর্ভাগ্যে, কিন্তু আশা দরকার। বাবলুকে মিস করছেন? একদম। এই তো কথা বললো দেখলি একাতে, বাবলু মানে রাগ করেছে। আর বাবলুর চেয়ে বড় প্লেয়ার কোথায় কে? মোহনবাগানের মানে মা, একদম দাদা, ওইরকম লোক। আর সেই লেখ যদি মনে হয়, তবে ওর একটু কথাবার্তাগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে। যেমন ফোন করে একটা বলে দেয় আমাকে, প্রসূন তুই এখানে যাচ্ছিস তো? আলাম তুই জানিস আমি কোথায় যাচ্ছি? আলাম এখানেই যাচ্ছি। কিন্তু একটু শরীরটা একটু খারাপ আমার মনে হলো। ওর বৌমা, আমি বললাম, বৌমাকে পরশুদিন বলছিলাম যে কী হয়েছে, বললো কিছু না, তুমি তোমার দাদাকে নিয়ে যাও, হেড করো। আর তাছাড়া আমি বুঝতে পারছি একটু বৌদি তো ভালো আমাদের সব। আমি বিয়েটি একসাথে করেছিলাম, আমি একবার প্রথমে, তারপর ওখানে আরেকজন, এরকম ছিল। ওদের সাথে আমি একটা জামা পরলে সেই জামাটা হবে। কারণ সবাইকে আপনি আহ্বান করছেন আজকে। হ্যাঁ, নিশ্চয়ই, তো হওয়া উচিত। আমি ভালো করে বলেছি, আরও বলবো। আমি শিশিরের কথা মনে পড়ে? শিশিরকে 100 সব মুখস্থ হয়ে গেছে। আমি এখনো মরিনি, ভাবিস না। মরতে হবে। অনেকে গালাগালি করছে এখনো যে প্রসন্নদা এত বয়স হয়ে গেছে, তুমি ইসমলকে একটু হাত দিচ্ছ না। আলাম ভাই দিতে পারি না, রাগ করিস না। ওই একটা মোহনবাগান নিয়েই আমি প্রায় প্রচুর খেলেছি, প্রচুর বড় হয়েছি। এইটা চাইছি যে আমাদের যারা প্লেয়ার আছে, অনেক ভালো ভালো ছোট ছেলেরা আছে, তাদের একটু সামনে নিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, এই 4টে প্লেয়ারকে রাখা হলো, তারা আমাদের প্র্যাকটিস করছে, ভালো খেলছে। হ্যাঁ, এইটা কিন্তু উচিত। আর এখানে কি হচ্ছে, এটা তো বাইরের লোকজন আছেন, কোচ বুঝতে পারে না। আমি একবার ফোন করেছিলাম, ও ইংলিশটা বোঝে না। কোচ ওখানে যাচ্ছে বলছে, তার চেয়ে বাবলু কেন? বাবলু থাকবে কি সুন্দর করে পাশে, ওদের কি আছে? বাবলু তো জিতিয়ে দিয়েছে ইসমলকে একসময়, হ্যাঁ, মোহনবাগানকেও। আর পুরো মাঠটাই খেলেছিল মোহনবাগানের মতো, সুব্রত। আমরা মানে পাগলের মতন, তুমি বিশ্বাস করো, আমরা মোহনবাগানে প্রায়, আমি তোমাকে বলছি 30 বছর 40 বছর ছিলাম। আমি যা জামা পরবো ও তাই পরবে, আর আমি দেবো যা, এইভাবে চলতো আমাদের ভীষণভাবে। সেখানে এই ভদ্রলোককে ডাকা দরকার। বা অনেক প্লেয়ার আছে তো, তারা বেচারি অসুবিধায় পড়ে যাচ্ছে। আর খেলে এসে তুমি কাকে যেতে পারো তা তো নয়। হ্যাঁ, এইগুলো তো সবাই কেউ কাউকে ডেকে নেবে না। সিনিয়র প্লেয়ার আমার চেয়ে ছোটো, তারাও, তাদের জন্য একটা আমি বলেছি, সামনে মাঠটা ঢুকে না একটা এরকম ঘর মতো করতে, যে বসে একটু চা খেলো, একটু ঘুরে গেল, একটু সম্মান পেলো। একা তো ভাবে যেতে পারে না, একটা বস্তার জায়গা হয় না। এটা ও বললো, পছন্দ আমি কদিনের মধ্যেই করে দিচ্ছি, এরপর আমি যাচ্ছি। ভালো ছিল তো, ভদ্রলোক একদম। ওরা তো বলার পর বললো, পছন্দ তুমি ভেবো না। আমি একটা এরকম কভার করে যদি দিই নিজে থেকে, আমি প্রসন্ন ম্যাজি হয়ে, সেখানে ওরা রাত্রেবেলায় না, একদম বিকেলে আসছে, একটু চা খাচ্ছে, সেগুলো অ্যাভয়েড করবো, চা খাওয়াটা বন্ধ করব। মানে আমরা পয়সা দিয়ে নিয়ে নেবো, কি আছে। আর এরা ভালো ছেলে টেলে আছে সব, যারা আমাদের সঙ্গে আছে, তারা ওদের বাবা কাকারা ছিল সিনিয়র, সব মারা গেছে অনেকজন। আমি দেখেছি আমার বন্ধুরাও অনেক কিছু অসুবিধা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বয়স হয়েছে, আমার বয়সটা হয়েছে, আমি ছুটছি বলে বেঁচে আছি। হ্যাঁ, এরকম সকাল থেকে দৌড়াবো। আমি সকালে মোহনবাগানে দেখো, আমি নিজে জার্সি বানিয়েছি, এটা জার্সি দিতে চায় না ওখান থেকে। সেখানে আমি বলেছি আমার নাম প্রসন্ন ম্যাজি, আমি ইন্ডিয়া ক্যাপ্টেন, দিতে হবে। ও দিয়েছে ওখান থেকে। এটা দিল্লি থেকে আনে তো, ওরা ইউজ করতে চায়। আমরা মোহনবাগান বলবে তারপর। তবে এই ক্লাব, এই ফুটবল, আমি কেউ ছোটো করছি না, এর চেয়ে বড়ো আমি কোনো দিন দেখিনি, দেখবো না। মোহনবাগান একটা এমন জায়গা সবার মধ্যে আছে। খালি পায়ে খেলে সেই আগের সময় যারা ছিলেন তারা মারা গেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু মোহনবাগান চলছে।